দার্জিলিং ট্যুর প্ল্যান করলে সবথেকে প্রথমে আমরা যেটার সন্ধান করি সেটা হলো ম্যালের কাছাকাছি সুন্দর একটা হোটেলের। তাহলে চলুন আজ আপনাদের সন্ধান দিচ্ছি ম্যাল থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথে এক দারুণ হোটেল, যার নাম হোটেল শাম্বালা। প্রথমেই আপনাদের হোটেলের লোকেশনটা বলি। আমরা এখন আছি দার্জিলিং মলের একদম কাছে। এই যে ডান হাতে রাস্তাটা উঠে গেছে এটা কিন্তু সোজা মল রোড, আর এই যে বাঁদিকে সোজা রাস্তাটা যেটা চলে গেছে কেভেন্টার্সের পাশ দিয়ে, এই বাঁ হাতেও পরপর প্রচুর হোটেল রয়েছে। এদিকে বাঁ হাতে আরও একটা বিখ্যাত হোটেল রয়েছে, হোটেল চাণক্য। এই সোজা রাস্তা দিয়ে এগিয়ে গেলেই কিন্তু পেয়ে যাবেন হোটেল শাম্বালা। একদম রোডের ওপরেই কিন্তু এই হোটেল অবস্থিত। হোটেলের গেট পর্যন্ত গাড়ি চলে আসে, আপনাকে একটুও লাগেজ ক্যারি করতে হবে না। আমরা হোটেলের গেটে নেমে এখন আছি রিসেপশনে। রিসেপশনে আপনারা যে কজন থাকবেন প্রত্যেকের ডকুমেন্টস দেখাতে হবে। রিসেপশনের পাশেই রয়েছে কিচেন কাম ডাইনিং এরিয়া। ব্রেকফাস্ট আর লাঞ্চ করার জন্য আপনাকে ডাইনিংয়ে আসতে হবে। ডিনারটা অনেক সময় রুম সার্ভিস দিয়ে দেন। এবার চলুন আপনাদের আমরা যে রুমটায় ছিলাম সেই রুমটা দেখাই, রুম নাম্বার 402। এটা এই হোটেলের একদম টপ ফ্লোরের রুম। প্রচণ্ড ঠান্ডা। আমরা আমাদের হোটেলে পৌঁছেছি, হোটেল শাম্বালা। তো আমরা রয়েছি হোটেল শাম্বালার 402 নম্বর রুমে। রুমটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা 3 জন ছিলাম, তবে এটা কিন্তু 4 বেডের রুম। এদিকে একটা সিঙ্গেল বেড, মাঝে জিনিসপত্র রাখার জন্য ছোট্ট একটা টেবিল রয়েছে, তার পাশেই রয়েছে একটা বড় কিং সাইজ বেড, যেখানে 3 জন ভালো মতো অ্যাডজাস্ট হয়ে যায়। খুব সুন্দর করে বেডগুলো সাজানো আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে রয়েছে লাগেজ রাখার জন্য বেশ বড় একটা জায়গা, পাশেই রয়েছে ইন্টারকম, টেলিফোন। এদিকে বসার জন্য দুটো বড় বড় সোফা রয়েছে, মাঝে টেবিল রয়েছে, ওদিকে দুটো বড় বড় কাঁচের জানালা রয়েছে, পর্দা দেওয়া রয়েছে। টেবিলের মধ্যে কাঁচের গ্লাস, জাগ এইসবও দেওয়া রয়েছে। এদিকে বসে ড্রেস আপ করার জন্য ছোট একটা চেয়ার রয়েছে, বড় একটা আয়না রয়েছে, এদিকে টিভি রয়েছে। এখানে কিন্তু সব রুমেই টিভি রয়েছে। এই যে বড় কাঁচের জানালা, এখান দিয়ে বাইরে সুন্দর ভিউ আছে, তবে এখন বাইরেটা পুরো মেঘলা, সেরকম কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম। কোমোড রয়েছে, গিজার রয়েছে, এই সাইডে বেসিন, আয়না সব রয়েছে। এই রুম, এখানে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেওয়া রয়েছে, পাশে সিসিটিভি ক্যামেরা রয়েছে। সিকিউরিটি নিয়ে কিন্তু কোনো প্রবলেম নেই। আচ্ছা, এর পাশে আরও একটা রুম রয়েছে, রুম নাম্বার 403। এটাও কিন্তু বড় একটা রুম, দেখিয়ে দিচ্ছি। ঢুকেই এই পাশে রয়েছে একটা ডাবল বেড, যেটাতে 3 জন ভালো মতো শুতে পারে, পাশের রুমটার মতোই। এই পাশে রয়েছে একটা সিঙ্গেল বেড, দুদিকে দুটো টেবিল রয়েছে জিনিসপত্র রাখার জন্য। এদিকে সোফা রয়েছে, দুটো চেয়ার রয়েছে, এদিকে আয়না রয়েছে, লাগেজ রাখার জায়গা রয়েছে। আর এই হচ্ছে এই রুমটার ওয়াশরুম। এই হলো ওয়াশরুম। এই হোটেলে আপনারা ফুডিং লজিং সিস্টেমেও থাকতে পারেন, অথবা অনলি লজিং সিস্টেমেও কিন্তু থাকতে পারেন। ট্যারিফগুলো শেষে বলছি। ফার্স্ট ফ্লোরের রুম নাম্বার 201। এটা ডাবল বেডরুম, কিন্তু 3 জন এখানে থাকতে পারবেন ভালো মতোই। বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এদিকে বসার একটা জায়গা রয়েছে, চেয়ার রয়েছে, আয়না রয়েছে, আর পেছন দিকে ওয়াশরুম রয়েছে। গিজার, বেসিন, কোমোড, যা যা থাকা দরকার ওয়াশরুমে সবই রয়েছে। এবার সেকেন্ড ফ্লোরে আরেকটা রুম আপনাদের দেখিয়ে দিচ্ছি। গ্রাউন্ড ফ্লোরে কিন্তু কোনো রুম নেই।
এটা হচ্ছে রুম নম্বর 308। এটাও ডাবল বেডরুম। নিচেরটারই মতো। আর এদিকে বড় বড় জানালা রয়েছে, এখান দিয়ে কিন্তু বাইরের ভিউ রয়েছে, একটা কাঞ্চনজঙ্ঘাটা এই পাশটা দিয়ে দেখা যায়। এই হচ্ছে এই রুমটার ওয়াশরুম। আচ্ছা, এর নিচের দিকেও কিন্তু রুম রয়েছে, চলুন দেখিয়ে দিচ্ছি। এটা রিসেপশনের নিচে বেসমেন্টের রুম, বেশ বড় সুন্দর সাজানো গোছানো রুম। এটাও কিন্তু 4 বেডেড অ্যাকোমোডেশন। এই হোটেলে আপনারা যদি ফুডিং লজিং হিসেবে থাকতে চান, সেক্ষেত্রে আপনাদের মোটামুটি 1500 থেকে 1700 টাকা পার হেড পার ডে চার্জ পড়তে পারে। সিজন অনুযায়ী এটা আপ ডাউন করে। তবে এখানে ফুডিং লজিং এ কিন্তু ইভিনিং স্ন্যাক্সটা পাবেন না। এই হোটেলের এক একটা রুমের ভাড়া কিন্তু এক এক রকম, কোনোটা 3000, কোনোটা 3500, কোনোটা 4000 এরকম। এটাও কিন্তু সিজন ওয়াইজ অনেকটাই আপ ডাউন করে। আমরা যে রুমটায় ছিলাম জানুয়ারি মাসে, এই রুমটার ভাড়া আমাদের পড়েছিল 3800 টাকা। আর এখানকার খাবার দাবার কিন্তু ভীষণ ভীষণ ভালো। বাঙালি ঘরোয়া খাবার থেকে শুরু করে চাইনিজ, এমনকি বিরিয়ানি পর্যন্ত আপনারা এখানে পেয়ে যাবেন। যারা স্কুটি বা বাইক रेंटे नीते चान तारा किंतु ठीक यही होटलेर नीच थेके पेये जाबेन। बाइक पे जो आप लोग रेंट पे देते हैं तो एक दिन के लिए, 2 दिन के लिए, कितना दिन के लिए? आपका 1 दिन का भी हो जाएगा, आपका 2 दिन का भी हो जाएगा, 3 दिन का भी हो जाएगा। अच्छा, कितना दिन के लिए रखेंगे उसी हिसाब से होगा। अच्छा, कितना चार्जेस है? चार्जेस आपका स्कूटी का 800 है, 800 का 1300। अच्छा, एक दिन का? एक दिन का। अच्छा, तो लाइसेंस तो लेके ही आना पड़ेगा? मैंडेटरी है। अच्छा, और मैंने कितना अलाउ करते हैं आप लोग? एक अगर स्कूटी रेंट पे ले रहे हो तो उसमें कितना, मैंने 2-3 कितने अलाउ करते हैं? दो जन अलाउ करते हैं। 2 हेलमेट मिल जाएगा और ये 24 घंटे के लिए रहेगा। अच्छा, तो यहाँ से लेंगे, फिर यहाँ से यहीं पे फिर देके जाएंगे ना? लेंगे। अगर आपका होटल इधर दार्जिलिंग के अंदर में ही है तो डिलीवरी भी हो जाएगा, डिलीवरी फ्री है। अच्छा, डिलीवरी फ्री है, मैंने आप लोग जाके पहुँचा के फिर? अच्छा, ओके, थैंक यू भैया। এবার চলুন এই হোটেল থেকে মেলটা ঠিক কতটা দূরে সেইটা আপনাদের দেখিয়ে দিই। হোটেল থেকে ঠিক 1 মিনিট হেঁটে আসলেই পেয়ে যাবেন এই সিঁড়িটা। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই পেয়ে যাবেন দার্জিলিং মল। আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, আগে মেলের দুপাশে যে মার্কেটগুলো বসতো, একটা মল মার্কেট আর একটা মহাকাল মার্কেট, সেগুলো কিন্তু এখন দেখুন এই যে সোজা রাস্তা চলে গেছে, এখন এগুলো এদিকে বসে। এখন কিন্তু ওপরে গেলে আপনারা পাবেন না, যেটা আমাদের এই হোটেল থেকে কিন্তু একদম সোজা। মহাকাল মার্কেট যেটা, সেটা কিন্তু এই সোজা রাস্তা দিয়ে গেলে পাবেন। জাস্ট বাঁকটা ঘুরলেই কিন্তু মহাকাল মার্কেট, আর এই দিকে হচ্ছে আমাদের হোটেলটা। হোটেল থেকে এই মার্কেট আসা কিন্তু খুব সোজা। হোটেল থেকে ঠিক 1 মিনিট হেঁটে আসলেই পেয়ে যাবেন এই সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই পেয়ে যাবেন দার্জিলিং মল। খুব ছোট ছোট কয়েকটা মাত্র সিঁড়ি রয়েছে, উঠতে কোনো রকম অসুবিধা হবে না। আমরা 26শে জানুয়ারি এখানে ছিলাম। হোটেল থেকেই মলের সব রকম প্রোগ্রামের আওয়াজ কিন্তু আমাদের রুম পর্যন্ত আসছিল। সেই জন্যই আমরা বেরিয়ে এসেছিলাম মলে কি প্রোগ্রাম হচ্ছে সেটা দেখার জন্য। আর এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠলেই এই আই লাভ দার্জিলিং এর বোর্ডটা পেয়ে যাবেন। এই সোজা রাস্তা ধরে 1 মিনিট হাঁটলেই মল। মানে হোটেল থেকে 1 মিনিট হেঁটে এসে সিঁড়ি দিয়ে উঠুন, সিঁড়ি দিয়ে উঠে আরো 1 মিনিট হাঁটুন, ঠিক 2 মিনিটের মধ্যে আপনি দার্জিলিং মলে পৌঁছে যাবেন। দেখতেই পাচ্ছেন সবাই এখানে লাগেজ টেনে টেনে নিয়ে যাচ্ছে। একদম মলের ওপরে যদি হোটেলে থাকেন তাহলে কিন্তু নিজেদের লাগেজ আপনাদের ক্যারি করতে হবে, কারণ এখান পর্যন্ত গাড়ি আসে না। আমাদের যে হোটেলটা সেখানটা কিন্তু একদম হোটেলের গেট পর্যন্ত গাড়ি চলে আসছে, সুতরাং আপনাকে লাগেজ ক্যারি করতে হবে না বা এইভাবে লাগেজ টেনে নিয়ে যেতে হবে না। তাহলে দার্জিলিং আসার প্ল্যান করলে বিনা দ্বিধায় স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে সোজা চলে আসুন হোটেল শাম্বালায়। হোটেল শাম্বালায় থাকা এবং খাওয়ার আপনার যা এক্সপিরিয়েন্স হবে সেটা কিন্তু সত্যি অনবদ্য। হোটেল সংক্রান্ত যে কোনো কোয়ারিজের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারেন। আজকের পর্ব এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে।